থাকতো আমাকে কখনো এই স্কোরে জায়গা দেওয়া হইতো না। জিল্লু শুধু বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। তো প্রমাণের খাতাটা খুলে ফেলো, আর দেরি করা যাবে না। অনেক দেরি করে ফেলেছি ইন্ট্রো দিতে দিতে। এটা আমার ইন্ট্রো ছিল, মানে সেকেন্ড ইন্ট্রো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মিস্টার সাকিব ভাই। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি। খুলে মাত্র দেখি বাংলাদেশ টপ ওয়ান আর অবায়দুল ভাইয়ের ভিতরে একটা কন্ট্রোভার্সি লেগে যায়। তারপরে দেখি অবায়দুল ভাইয়ের চ্যানেলে 1 ঘন্টা 33 মিনিটের একটা ভিডিওটা দেখবার পরে ভাবি যে হালা মানুষটা কি জিন। বাংলাদেশ টপ ওয়ান তো 48 মিনিটের ভিডিও, যেহেতু ডাবল 1 ঘন্টা 33 মিনিট। ও মাই গড, ও আমি তো ভুলেই গেছি, এটা তো বাগানে তো জিনিস 1 ঘন্টা 30 মিনিট বক বক করে ভিডিও। কিন্তু একটা সত্যি কথা, আমি ভাই পারবো না, কারণ আমি 4 মিনিটের ভিডিও বানাতে দিলে আমার মাজা কোমর ভাঙে যায়। চলো আর বক বক না করে সোজা ভিডিও করে শুরু। এখানে শুনতে পাচ্ছ ইভন ভাই আমার নাম ধরে ডাকতেছে উবাইদুল ভাই। আমার কাছে 3টা গ্রেনেড আছে। আমি উত্তরে কি বলছি, আমার কাছে 2টা ল্যান্ডমাইন আছে। তার মানে ওই টাইমে মাত্রই নতুন ট্রিটমেন্ট প্লাস এসেছে, মানে বোম দিয়ে ডাউন হও, ল্যান্ডমাইন একটা মারো ডাউন হও, নতুন নাটক গ্যারনা পাঠাই দেয়। তো আমরা ট্রিটমেন্ট প্লাস নিচ্ছিলাম, সেই ক্লিপটাও তোমরা দেখতে পারলাম। কিন্তু এইটুকু কি হবে উবাই ভাই? তখন আমার মনে পড়ে যায় সেই ইভন ভাইয়ের কথা, যার সাথে প্রতিদিন আমি রাত্রে গেম খেলতাম। কিরে বাংলাদেশ টপ ওয়ান, তুমিও তো দেখি ডুবে ডুবে খাও পানি। তোমার নামে যে একটা অ্যালিগেশন দিল, এটা কি সত্যি? হ্যাঁ, শক্তি হবে না কেন? হ্যাঁ, সাকিব মল্লিক ব্যাকআপ প্লেয়ার। শুধু সাকিব মল্লিক না, আরো 2-3 জন আছে ওর ব্যাকআপ প্লেয়ার, যাদের ওই ভিডিও ছাড়ছিল আগে। আর তুমিও যেরকম তোমার ব্যাকআপ প্লেয়ারের ভিডিও ছাড়ো, অবায়দুল ভাই ওর ব্যাকআপ প্লেয়ারের ভিডিও ছাড়ছিল প্রান্ত দাদার। আর হ্যাঁ ভিডিওটা বল, তুমিও যেরকম তোমার ব্যাকআপ প্লেয়ারের ভিডিওগুলো তোমার নিজের ভয়েস ওভার দিয়ে চালায়, যেরকমই অবায়দুল ভাইও নিজের ব্যাকআপ প্লেয়ারের ভিডিওগুলো নিজের ভয়েস ওভার দিয়ে চালাই দিত। তাহলে দুজন কি হয়েছে? করলো যে আমি তার টিমমেট, আমি তার স্কোয়াডের প্লেয়ার না। স্কোয়াডের প্লেয়ারের প্রতি সে অধিকার খাটাইতে পারবে, টিমমেটের প্রতি ওই অধিকারটা খাটাইতে পারবে না। আমার কথা শুনে অবাক লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না। ভাই রে ভাই, এই কথা শোনার পরে আমি তো পুরো আসমান থেকে বেড়ে গেছি। তোমরা এখন এই প্রমাণ দেখার পরে তোমরা আসমান থেকে পড়বা না, শুধু জমিনেও ঢুকে যাবা। তো বেশি কি বলবো ভাই, হাসবো না কানবো আমি। তো 2022 আর 2023 চলো একটু ঘুরে আসা যাক, বেশি না। এখন তোমাদের আমি যে ক্লিপটা দেখাচ্ছি 6 ফেব্রুয়ারি 2023 আর 2023 কিন্তু ওই টাইমে কোনো জোন পুষার আসে নাই। স্কোরে দিকে তোমরা লক্ষ্য করো, আমি আছি, তারপরে মানিক গেমিং, তারপরে বাংলাদেশ টপ ওয়ান, তারপরে হচ্ছে মিস্টার ফারুক এফএফ। আর মিস্টার ফারুক এফএফ এর আইডিতে কিন্তু খেলতো তামিম সাকিন, বাংলাদেশ টপ ওয়ান আইডি খেলতো ইভন ভাই, মানিক গেমিং আইডিতে কে ছিল আমি ভুলে গেছি। তো আমার আইডিতে আমি ছিলাম, সেই প্রমাণ একটু তোমাদেরকে দেখাই। আর আমার আইডি লেভেল কিন্তু ওই টাইমে 86 হয়ে গেছে, এবং কি রিজনের আবেতার ব্যানার তোমরা দেখতে পারতেছো সাইডে। আর হ্যাঁ, এই কথাটা শুনবার জন্য এতক্ষণ ধরে বসে আছিলাম। আর এখনই তো খেলা জমবে বাংলাদেশ টপ ওয়ান। তোমার পুটকির ভিতরে এমন লম্বা বাস ঢুকাবো তুমি টেরও পারবে না, বুঝছো মামু? गजब बेइज्जती है। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।